আজ আমি বলবো মহাভারতের এক ছোট্ট কাহিনী সম্বন্ধে। যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন তখন একদিন মহাবলী ভীম দ্রৌপদীর জন্য সুগন্ধি কমল ফুল আনবার জন্য গভীর বনে প্রবেশ করলেন। আর তিনি সেখানে দেখতে পেলেন এক বুড়া কমজোরি বানর শুয়ে আছেন, আর তার বিশাল লেজ সারা রাস্তা জুড়ে আছে। তাদেরকে ভীম চিৎকার করে বললেন, হে বানর, এ কি বেয়াদবি কাজ? সারা রাস্তা জুড়ে আছো, সরে যাও রাস্তা থেকে। তখন বুড়ো বানর আস্তে আস্তে তার চোখ খুলে বললেন, ক্ষমা করো বীর পুরুষ, আমার তো ওঠার শক্তি নেই, দয়া করে তুমি আমার লেজটা সরিয়ে এগিয়ে যাও। এই কথা শুনে ভীমের অহংকার আরও বেড়ে গেল। সে একটু হেসে তার দুহাত দিয়ে জোরে, আরও জোরে শরীরের সমস্ত শক্তি দিয়ে বানরের লেজ এতটুকুও সরাতে পারল না। এতে তার অহংকার চূর্ণ হলো। তখন ভীম বুঝতে পারল এ কোনো সাধারণ বানর নয়। তখন এসে হাত জোর করে বলল, হে বানর শ্রেষ্ঠ, আপনি কে? আপনি তো এতটাই শক্তিশালী যে এই পৃথিবীকে পর্যন্ত নাড়িয়ে দিতে পারেন। কৃপা করে আপনার পরিচয় দিন। তখন হনুমানজি মৃদু হেসে তিনি তার বিশাল রূপে প্রকট হলেন আর বললেন, আমি তোমার বড় ভাই হনুমান, আমরা দুজনাই পবনদেবের পুত্র। একথা শুনে ভীম বড় ভাই হনুমানের চরণ ছুঁয়ে প্রণাম করল। আর হনুমান ভীমকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, কখনো শক্তির অহংকার করো না। শক্তি কেবল যুদ্ধক্ষেত্রে ধর্ম রক্ষার জন্য প্রয়োগ করা প্রয়োজন। এরপর হনুমান তার ছোট ভাই ভীমকে সুগন্ধি কমল আনবার জন্য তার গদা দিয়ে পাহাড় ভেঙে এক বিশাল দুয়ার বানিয়ে দিলেন। এই দুয়ার, যেখানে এই অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা আজ পাণ্ডুকুল নামে বিখ্যাত। এই স্থান রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত, টাইগার রিজার্ভের গভীর অরণ্যে অবস্থিত। তার ঠিক কিছু দূরেই হনুমানজির সাহিত্য অবস্থায় স্বয়ংভূ মূর্তি বিরাজমান। ওম হং হনুমত্তায়ে নমঃ।